কাহিনী হয়েছিল অন্যদের কিনে যারা মারছে তাদের কিনা ভাই একটু বিষয় আমার দোকান বিষয় বড় ভাই আমার সবাইকে আমার ফোন পাইছে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা 3 জনকে গ্রেপ্তার করেন। যে 3 জনকে গ্রেপ্তার করেন তার মধ্যে একজন হলো আলাবি এবং আল কামাল আল আমিন। এই 3 জনে কেউই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কিন্তু 3 জনকে এই সিসিটিভিতে এবং বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন ডিভাইস এবং কনভারসেশনে তাদেরকে পাওয়া যায়। এই মামলার যে মূল আসামি মাহাতি এবং মেহরাজ এবং পিয়াস, এদের সঙ্গে এরা বনানী বিদ্যানিকেতন হাই স্কুলে লেখাপড়া করত। পরবর্তীতে এদেরকে ডেকে নিয়ে আসা হয় এবং আরও অনেককে এইভাবে ডেকে নিয়ে আসা হয়। কিন্তু আমরা যেভাবে দেখেছি যে ঘটনাটা একটা হাসি নিয়ে বা একটা সিঙ্গারা নিয়ে এটা তুচ্ছ ঘটনা, আমরা এটা তাদের আজকের যেই অ্যারেঞ্জমেন্টটা দেখলাম যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা খুবই তুচ্ছ ঘটনা নয়। এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীল নকশাও ছিল এবং সেটা ইতিমধ্যে আপনারা বলছেন যে দেখছেন যে একটা ছাত্র সংগঠনের সঙ্গে যিনি যাকে নিহত করা হয়েছে জড়িত, তাহলে এখানে এর পিছনে আরও অনেক কিছু থাকতে পারে। তো সেজন্য তদন্তকারী কর্মকর্তা 3 জনের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞ আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের পক্ষে তাদের আইনজীবীরাও ছিল, তারাও রিমান্ডে এবং বাতিল এবং জামিনের প্রার্থনা করেছিলেন। তবে উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালতে আদেশ দেন। তো এখানে আমরা বলেছি যে আমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরাও লেখাপড়া করে এসেছি, কিন্তু আমাদের মধ্যে ঘটনা ঘটলে আমরা সাধারণ একটা ঘটনা আমাদের মধ্যে ঘটতো, কিন্তু একজনকে মেরে ফেলতে হবে এই ধরনের পরিকল্পনা আমরা দেখি নাই। কিন্তু সেই জন্য এই ঘটনাটার মধ্যে শুধু তুচ্ছ ঘটনা দেখলে হবে না, আমাদের মনে হচ্ছে যে এটার পিছনে আরও ঘটনা থাকতে পারে। সেই জন্য এটাকে তদন্ত করে বের করার প্রয়োজন। সেই জন্য তদন্তকারী কর্মকর্তা এই রিমান্ডটাই প্রার্থনা করেছেন। আদালতের বিষয়টা আদালত থেকে আমরা প্রসিকিউটর হিসেবে বলেছি ঘটনাটা, আদালত ওইভাবে জোরালোভাবে বলেননি। আদালত বলছে যে সামান্য কথা বলছে, তুচ্ছ ঘটনাটাকে এইভাবে হওয়া উচিত না। তাদের গাইড করতে হবে এবং তাদেরকে মানবিক শিক্ষা দিতে হবে, নৈতিক শিক্ষা দিতে হবে। শুধু যে ওই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিলে হবে না, সবাইকে নৈতিক শিক্ষা দিতে হবে, তারপরে মানবিক শিক্ষা দিতে হবে এবং বিশেষ করে বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে যে বাচ্চারা কোথায় যাচ্ছে, কি করছে, এগুলি তাদেরকে প্রতি খেয়াল রাখতে হবে। এবং ঘরেও দেখা যাচ্ছে আমাদের বাচ্চারা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, তারপরে মোবাইলে অনেক তারা কী করছে, এগুলি আমাদের সচেতন পিতামাতাদের অবশ্যই সমাজের যারা আমরা আছি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ভিতরে আমার মনে হয় গণসচেতনা সৃষ্টি হলে অবশ্যই আমরা এই ধরনের ঘটনা থেকে আমরা রেহাই পাবো।